আচ্ছা, এখানে কি সিনেমা চলে? হ্যাঁ, সিনেমা চলো, কিন্তু এখন চলছে না। এমনিতে সকালে দেখানো হয়, কিন্তু আজকে বিকেল। একটা কথা বলতে পারি আপনাকে? আপনি পর্দার বাইরে কি করছেন? কিসের পর্দা? মানুষ নায়িকা দেখে পর্দার ভেতর, কিন্তু আমি দেখছি বাইরে। আমাকে আপনার নায়িকা মনে হচ্ছে, মজা করছেন না? বলছো কেন বাবু? আপনি অনেক সুন্দর, গোলাপের মতো সুন্দর। ভালো বলেছেন। আজ আসি। আপনার পরিচয়টাই তো জানা হলো না। আমার নাম মীরা, এই শহরেই থাকি, ভাইয়ের বাসায় ছাত্র পড়াই। আপনি যাকে নায়িকা ভেবেছিলেন সে আসলে সামান্য শিক্ষিকা মাত্র। আমি রাফসান, আর এই হলটা আমার দাদারই। বাইরে থেকে পড়াশোনা করে আসার পর এই হলটার দায়িত্ব আমি নিয়েছি। আচ্ছা, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলতে পারি? আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? অথবা আপনার ফেসবুক আছে? ফেসবুক নেই, কিন্তু অফুরন্ত শো আছে। আপনাকে এখানে ডাকলাম, আপনার সমস্যা নেই তো? সমস্যা কেন বাবু? আমার জীবনে আলাদা করে সমস্যা বলতে কিছুই নেই। একটা মানুষের জীবনে সমস্যা বলতে কিছু নেই। বই পড়েন? হুমায়ুন আহমেদ প্রিয়? অনেক বেশি। হুমায়ুন আহমেদ একটা কথা বলেছিলেন, আমের পোকারা বুঝতে পারে না মিষ্টি কি জিনিস, কারণ তারা মিষ্টির মধ্যেই জন্মায়। আমিও ঠিক তেমনি সমস্যার মধ্যে জন্মেছি, তো তাই সমস্যা বলতে কি এটা আলাদা করে আমি বুঝতে পারি না। আপনার সাথে অনেকদিন ধরে পরিচয়, কিন্তু কখনো আপনার সমস্যাটাই জানা হয়নি। বাদ দিন, আজকে আপনার বলতে হবে আপনার কি সমস্যা। আপনি আগে বলুন। এত গুরুত্ব দিচ্ছেন যে, অবহেলা করবেন না তো পরে। আপনার এমনটা কেন মনে হলো? আমার ইনটিউশন খুব ভালো। আমি ভালোবাসা দেরিতে বুঝলেও অবহেলাটা খুব দ্রুতই টের পাই। সত্যি শুনলেন? আপনি বলুন, আমি শুনলাম। মা বাবা নেই আমার, ভাইয়ের বাসায় থাকি। সাবধানে যাও। হ্যাঁ, আমার কথা তো শুনবি না? না রে, এই বাড়ির থেকে বের করতে চাইতেছি। এক সপ্তাহের মধ্যে তুই বিয়ের জন্য রাজি হবি। এমন জাতি আমি মরে গেলে আমি লোককে বিয়ে করবো না ভাবি। আমি বিয়ে না করে মরতেও দেবো না। আপনার টাকা কয়টা রাখো। তুই আমার আপন ভাই না হইয়া আপন ভাই থেকে অনেক বেশি করতেছিস। এটার কয়টা রাখবেন? বিয়েতে কিন্তু অনেক খরচপাতি আছে। আর আমি টেনশনে আছি আমার বিয়েটা হয় কি হয় না। তোমার মনে হলো কথা বলে তো সেট করেও কিন্তু হয় কিচ্ছু হবে না, আমি সব ঠিক করে বলেছি। আরে কাজ তো শেষের দিকে, আগে তোদের বিয়াটা দিব, তারপর ওর ভাইরে জানাবো। তারপর তুই এসে বলবি তোরা বিয়া করে বাসায় চলে আসছিস। মীরা, ঘর থেকে আরেক ঘরে আসতে এত সময় লাগে? টিউশনের জন্য রেডি হচ্ছিলাম। আজকে আসার সময় আমার সাথে দেখা করে আসবি, আর বাসায় তাড়াতাড়ি আসবি। বাইরে কি করো সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আপনি আমাকে কেন প্রতিদিন ডাকেন বলেন তো? কথা তো এই একটাই, তুমি আমারে পছন্দ করো না। এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আসলে আপার দিকে তাকে আপার দিকে তাকিয়ে অন্য কাউকে বিয়ে করেন, আমাকে কেন? আজকে কোন পারফিউমটা দিচ্ছ? আমি একটু গ্রামের বাড়ি যাবো, দেখি জায়গাটা একেবারে বিক্রি করে আসা যায় কিনা। জায়গাটা যদি বিক্রি করে ফেলতে পারি, টাকা পয়সা দিয়ে মীরাকে বিয়ে সাথে দিয়ে দিই। এইটা একটা ভালো সিদ্ধান্ত নিস। আর আসতে 2-1 দিন লাগতে পারো। সাবধানে থেকো। হ্যাঁ, সাবধানে যাও। বলেন না কবুল। কবুল বল। শুভ কাজে এরকম দেরি হইলে হয়। এই কবুল বলো, কবুল বলো। আপনি তো কাজী সাহেব, আপনি দেখতে পাচ্ছেন আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তো তো আজকে কবুল বলছে। বিয়ের শখ মেটা না? ভাই, প্রেমার বন্ধুর জন্য যা করলেন ভাই, সারা জীবন মনে থাকবে। আমার একজন বিকৃত মস্তিষ্কের নারী পাচারকারী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কিছু না মনে করেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার বোনটা আপনার বাসায় ভালো নেই, তার ভাবি তাকে দেখতে পারে না। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। এটা তো আমাদের জন্য বড় পাওয়া।